আব্বা আব্বা কি ঘুমাইছেন? আব্বা ওই রেজাল্টে পাস করছে। এটা পাস করছে? গামা রেজাল্টে ডাক্তারি পাস করছে। গামা রেজাল্ট ডাক্তারি পাস করছে। বেদব কোথাকার স্বামীর নাম কো মুখ হ্যাঁ? এটা পাস করছে? উনি ডাক্তারি পাস করছে। হ্যাঁ তুই শুনলি কেমনে? মাইকিং করতেছে তো, মাইকিং এর আওয়াজ পান নাই? হাই 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 এই যে কি করছে আমরা দেরিতে শুনে পালাইছি। জামাই তো আচ্ছার হয়ে যাবে। তুই 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 তো রেডি হ, আমি আইতেছি। রেডি হ রেডি হ রেডি হ রেডি হ রেডি হ। হাই হাই কামটা কি হইলো হ্যাঁ? আমাদের বাড়িতে যান। আরে না আরেকদিন যাব না, আপনি দাঁড়ান আপনাকে মিষ্টি খেয়ে যায়। মিষ্টি খান আর বিকাল বেলা বাসায় ডাক্তারের আগমন শুভেচ্ছা স্বাগত, ডাক্তারের আগমন শুভেচ্ছা স্বাগত। আর এইটা তুই কি করছ? তুই ডাক্তারি পাস করছস, এর লিগে কাকারে বুকের পাটাটা এত বড় হয়ে গেছে। এসব তো আমরা ছোট্ট আয়োজন করছি, সামনে আরো অনেক বড় আয়োজন রয়ে গেছে। অনেক কিছু রান্না বান্না করছে। বাজাও বাজাও বাজাও। বিকালবেলা বাজার সারা গ্রামের লোকজন কিন্তু এইসব দরকার কি ছিল আব্বা? তুমি আইছো না, আবার কি আনছো? বাজার এই যে ফল দেখায় ফেলো, খাওয়ার পরে ফল খাওয়া ভালো। ঠিক আছে। কইতেছিলাম কি বাজান, একটু বিকালবেলা তোমার নিয়ে নানির বাড়ি যাবো তোমার। হ্যাঁ মামাগোর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে না? তুমি ডাক্তারি পাশ করে আসছো, যদি না যাও তারা তো মন খারাপ করবে। কবে যে পোলা ডাক্তারি পাশ করে আসছে, আসে নাই দেখছো, ভাব দেখায়। আর শোনো বাবা, যাওয়ার সময় অবশ্যই মিষ্টি নিয়ে যাবা, খালি হাতে কিন্তু যাও। হ্যাঁ তুমি বললা বিকেল বেলা লোকজন আসবে দেখতে, আর মা বলতেছে নানা বাড়ি যাইতে, মামাদের সাথে দেখা করতে। কয়টা করবো? ঠিক আছে সন্ধ্যা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার সময় যাবো না, বিকালে সব লোকজন দেখা করে গেলে পরে। এই আপনাদের এই আমানত। হ্যাঁ আমি এতদিন আপনাদের আমানত পাইলা পয়সা রাখছি, এখন আপনাদেরকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ। এখন আপনারা ভালো দিন দেখা আপনারা বিয়ে পড়াই দিন। হ্যাঁ এই ভাই সাহেব ওরা একটু ঘরে নিয়ে যান। এসে ভাই খালি শিখা, যা 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 ভেতরে যা ভেতরে যা। আর শোনেন ওরা হাতে কলমে রান্না করে কাজ শেখাবে যান। আরে না ভাই সাহেব, কাজ করার লোক তো আছে, ওই যে পাশের বাসার গফুরের মা সব কাজ করে দিয়ে যায়, ওর কোনো কাজ করতে হবে না। আরে সে তো বাইরের লোক, ঘরের লোক থাকতে বাইরের লোক কাজ করবে কেন? এসে এই যা 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 শাশুড়ি পাখি করে সাহায্য কর, যা 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 নিয়ে যান। বাবাজি জি এটা মানিজ্যতের ব্যাপার হয়ে গেল। কেন ভাই কি হয়েছে? এই যে আমার জামাই ডাক্তারি পাশ করে আসছে, গ্রামের মানুষ সকাল বিকাল তারা দেখতে আসছে, তারা খালি মুখে ফেরত যাচ্ছে, এটা কি ভালো দেখায়? আরে না, আপনি ভুল বুঝতেছেন। বাইরে হানি পাচ্ছে, সবাইরে ও মিষ্টি খাওয়াইতেছে। আমার জামাই ডাক্তারি পাশ করে আসছে, শুধু মিষ্টি থেকে হয় নাকি? আর মিষ্টিতে হয় না, গরু 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 কাইটা খাওয়াইতে হবে। আমি একটা বড় দীক্ষা বলদ নিয়ে আসতেছি, এইটা জবাই কইরা গরুর মাংস গ্রামবাসীর খাওয়াবো, খাইবো আবার লইয়াও যাবে। না না, এখন এইসবের দরকার নেই, পরে অনুষ্ঠান করে গরু জবাই করে খাওয়াই দিব। অবশ্যই খাবে, এখন গরু খাবে আর বিয়ের সময় উট খাবে। যাই সাহেব, আমার মেয়ের বিয়ের সময় আমি উট কাইটা মানুষের খামু, আমি কিন্তু উট ছাড়া আমার মায়ের বিয়ে দিব না। আমি যাইতেছি, আমি বলটা নিয়ে আসতেছি, আপনি জবাই করার ব্যবস্থা করেন, আমি আসতেছি। শোনেন, ডাক্তার সাহেব মাত্র আইছে, সে এখন রেস্ট করবে, তারপর হচ্ছে এক এক করে রুগী দেখবে। এখন কিন্তু সে রুগী দেখতে পারবে না, তারা এখন বিরক্ত করা যাবে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন সবাই? কই জয়নাল মিয়া, কই? হেই জয়নাল মিয়া, আরে মিয়া মাইকিং করে পোলা তোমার
আইসে তুমি মাইকিং করে সবাই দাওয়াত দাও, আমাকে দাওয়াত দাও না, কিন্তু আমি তো আয়া পড়ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আরে বাপরে বাপরে বাপ, তো ডাক্তার হয়ে আসে না, একদম রাজপুত্র হয়ে ফেরত আসছে। বুঝতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখছেন তো কত ভালো একটা ছেলে, আমাকে জয়নাল মিয়ার ছেলে। হ্যাঁ, গ্রামবাসী কি শোনেন, ও যখন ঢাকায় এই ডাক্তারি পড়াশোনা করতে গেছে, এই গত 6 বছর আমি কিন্তু একদম নিয়মিত তার খোঁজ খবর রাখছি। হ্যাঁ, রাখছি না? বড় ভালো ছেলে। তার জন্য সবাই একটু মন খুলে দোয়া করেন। হ্যাঁ, দেখেন এটা আমাদের কত বড় গর্বের একটা বিষয় যে আমাদের গ্রামে এমন একজন আমরা পাইছি, একটা ডাক্তার, MBBS পাস ডাক্তার, যেটা কিনা অত্র ইউনিয়নে এখন পর্যন্ত আর একটাও নাই। হ্যাঁ, এইটার জন্য আমি অবশ্যই এই জয়নাল মিয়ারে একটা ধন্যবাদ দিব যে সে তার ছেলেরে এত বড় শিক্ষায় শিক্ষিত করছে। তো বাবাজি, ওই তুমি এখন কি চিন্তা ভাবনা করতেছো, মানে কোথায় বসবা টসবা, রুগী দেখবা? জি চাচা, আমি একটা মেডিকেলে জয়েন করছি, তো ওইটার পাশাপাশি আমি গ্রামেও চিকিৎসা দিব সপ্তাহে 2 দিন। এই যে, আরে তালি দেন না সবাই, বলছি না অনেক ভালো একটা ছেলে। দেখেন ঢাকায় এত বড় একটা চাকরিতে জয়েন করার পরও সে খালি আপনাদের কথা চিন্তা করে সে এইখানে এসে সপ্তাহে রোগী দেখবে। চিন্তা করছেন? আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই যে বাবাজি, হ্যাঁ, সে কিন্তু এই পায়ের নখ থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত সবকিছুর চিকিৎসা করতে পারে। কাছে কাছে আপনাদের এখন চিকিৎসা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। মানে এতদিন তো খালি হাতুড়ে ডাক্তারের চিকিৎসা পাইছেন, এবার গ্রামে বৈশা বিশ্বমানের ডাক্তারের চিকিৎসা নেবেন, বিদেশে আর যাইতে হবে না। রেজাল বাবা, শুনো, ওই তুমি আমার বাড়িতে যাবো, বুঝছো? আমার বাড়ির দরজার সামনে তোমার জন্য আমি একটা ঘর তুলে দেবো, তুমি সেইখানে বৈশা রোগী দেখবা, চেম্বার বানাইবা, ঠিক আছে? কে আপনারা খুশি না? তার একটা তালি দেন। হ্যাঁ, ছোট ভাই, ওই আমার তাহলে একটা সমস্যা একটু দেখে দাও না। আমার যে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, কোমরে ব্যথা। চেয়ারম্যান সাহেব, মনে করো যে উঠতে আর বসতে 10 মিনিট জায়গা, রহিমের কাছ থেকে একটা টোটকায় নিয়ে গেছিলাম, কাজ হয় না, তুমি যদি এটা কিছু করে দিতা। না না, ভালো একজন অর্থোপেডিক দেখাইতে হবে। কার্পেডি? মানে এটা আমার ডিপার্টমেন্ট না। মানে তুমি পারবা না? না না, আমার না এটা। এ কি চেয়ারম্যান সাহেব দিয়ে করলো, তুমি বলে পায়ের নখ থেকে মাথা চুল বন্ধ সবই চিকিৎসা করতে পারবা? না না, আমি তো ডার্মাটোলজি আর ভেনোলজি নিয়ে পড়ছি। এটি কি কয়? আরে এরকম ব্যাকুলের মতন কথা বলতেছো কেন? আমি তো বললাম সে বিশ্বমানের ডাক্তার, সে কি আর তোমার উঠা বসার চিকিৎসা করবে? হ্যাঁ, বলদের মতন একটা কথা বলতেছো। বাবাজি, আচ্ছা তুমি না কইলা যে তুমি কিসের ডাক্তার, কি ডার্মোলজি না কি কি কইলা? আমরা তো গ্রামের লোক, সব ডাক্তারি ভাষা বুঝি না, একটু সুন্দর করে বুঝায় বললে সবাই বুঝতাম। চাচা, আমি চর্ম এবং যৌন রোগ নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, সি 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 সি, লাজ লজ্জা কিচ্ছু নাই। এতগুলা মানুষ এখানে বসা, তাদের সামনে থাম করে বলে ফেললো